আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটু মনে করে দিই এর আগের লেকচারে কি পড়ানো হয়েছিল। দেখো, আমরা পড়াচ্ছিলাম হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 13.3 চ্যাপ্টার পার্শিয়াল ডেরিভেটিভস। সাধারণত মাল্টি ভেরিয়েবল ফাংশনের ডিফারেন্সিয়েশন করার সময় আমরা একটা ভেরিয়েবলকে আমরা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করি, আর একটা ভেরিয়েবলের রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্টে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করি, ডেরিভেটিভ হিসেবে বলা হয়। এখন দেখো, পার্শিয়াল ডেরিভেটিভ করার সময় আমরা সাধারণত এই একটা ভেরিয়েবল কনস্ট্যান্ট ধরি, আর পরবর্তীতে সেই ভেরিয়েবলটাকে আবার ভেরিয়েবল হিসেবে কাজ করে। বিভিন্ন পয়েন্টে আমরা পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে slope বের করতে পারি বা রেট অফ চেঞ্জ বের করতে পারি। স্যার আপনার এর কথা আগের বেঁধে বেঁধে লেকচারে আসতেছে স্যার। 13.3 পড়ানোর সময় আমরা এক্সাম্পল 1 2 করানো হয়েছিল, আর এক্সাম্পল 5 পর্যন্ত করানো হয়েছিল। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আমরা এখান এরপর থেকে শুরু করব। এরপরে হচ্ছে দেখো, পার্শিয়াল ডেরিভেটিভ অফ ফাংশন উইথ মোর দেন টু ভেরিয়েবল। যদি কখনো পার্শিয়াল ডেরিভেটিভ বের করা হয় এই দুইটা ভেরিয়েবলের বেশি কোনো ভেরিয়েবলের জন্য, তিনটা বা চারটা, তাহলে কি হবে? তাহলে একই রকম ব্যাপার। যেমন এখানে এফ এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডাব্লিউ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা যদি তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাই, আর এর মাঝে একটা ভেরিয়েবল রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করি, আদার ভেরিয়েবল কি থাকবে সেখানে? আদার ভেরিয়েবল সেখানে কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তার মানে কোনো একটা ফাংশনে যদি তিনটা চারটা পাঁচটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্টে, তাহলে বাকি ভেরিয়েবল গুলো কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করব। আসো আমরা এখানে দেখি, একটা ম্যাথ দেওয়া আছে এক্সাম্পল 10। এক্সাম্পল 10 এর ম্যাথ যদি দেখো, এখানে এফ এক্স ওয়াই জেড, এখানে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই জেড। যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তখন ওয়াই জেড কে কনস্ট্যান্ট চিন্তা করব। আবার ওয়াই এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন বাকিগুলোকে কনস্ট্যান্ট চিন্তা করব। জেড এর রেসপেক্টে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করব। আচ্ছা, আমি একটা এক্সাম্পল 10 করে দেখাই তোমাদের। দেখো, ডাব্লিউ হচ্ছে একটা ফাংশন এফ এক্স ওয়াই জেড। ডেল্টা ডাব্লিউ বাই আমরা লিখতে পারি ডেল্টা এক্স, অর ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, এফ এক্স এক্স ওয়াই জেড, এভাবে আমরা লিখতে পারি। এক্সাম্পল 10 দেখো, এফ এক্স ওয়াই জেড equal to x cube y square z to the power 4 2xy plus z। fx যদি আমরা লিখি x y z, তাহলে y স্কোয়ার z টু দি পাওয়ার 4 হচ্ছে কনস্ট্যান্ট, আর x কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি থ্রাইস x স্কোয়ার। সিমিলারলি x হিসেবে করতেছি 2y কনস্ট্যান্ট, x করলে হচ্ছে 1, আর z কে করলে হচ্ছে 0। দেখো তো বুঝতে পারো কিনা। স্যার ফার্স্ট লাইনের লাস্টেরটা কি শুধু জেড?
কোশ্চেনটা বুঝতে পারিনি, আবার বলো, স্পষ্ট করে বলো। স্যার ফার্স্ট লাইনের একদম লাস্টের ভেরিয়েবলটা কি শুধু জেড? কোশ্চেনটা বুঝতে পারিনি। স্যার আমি অ্যান্সার পেয়ে গেছি, বুঝতে পারছি স্যার, ওই দেখতে পাচ্ছিলাম না। ওয়াই রেসপেক্ট যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে বাকি ভেরিয়েবল গুলো কনস্ট্যান্ট। শুধু ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 2y, এখানে টোয়াইস এক্স 1 প্লাস 0। যদি আমরা জেড এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স ওয়াই জেড, এক্স কিউব ওয়াই স্কোয়ার 4z কিউব প্লাস 0 প্লাস 1। দেখো এখন যদি এরকম বলা হয় এফ জেড -1 1 2 4 -1 কিউব আমরা বসাই দিব এখানে, 1 স্কোয়ার 2 কিউব প্লাস 1 ইকুয়াল টু -31। সবাই এই ম্যাথটা দেখো তো বুঝতে পারো কিনা, 1 মিনিট দেখো, তারপরে আবার কোশ্চেন আনসার দিচ্ছি। দেখো তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা একটা পরের ম্যাথ দেখতেছি। এক্সাম্পল 11টা দেখো। এখানে এফ রো থিটা ফাই তিনটা ভেরিয়েবল, যখন আমরা রো এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখন বাকিগুলা কনস্ট্যান্ট থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই ম্যাথে আমরা যখন রো এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তখন টোয়াইস রো কস ফাই সাইন থিটা ঠিক মানে কনস্ট্যান্ট ছিল। যখন আমরা থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি তখন রো স্কোয়ার কস ফাই ছিল, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কস থিটা। আবার যখন আমরা ফাই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি তখন বাকি ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট ছিল। দেখো তো সবাই বুঝতে পারো কিনা। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার না স্যার। হ্যাঁ, বলো বলো, কোশ্চেন বলো। স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখবো, সবাই একটু দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ মানে একটা ফাংশনকে যদি আমরা পার্শিয়ালি একবার ডিফারেন্সিয়েট করি তারপর আবার করি, ব্যাপারটা কিভাবে হতে পারে? একটা ফাংশনকে পার্শিয়ালি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব, তারপর আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। একটা ফাংশনকে পার্শিয়ালি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সেই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করব। আবার একটা ফাংশনকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করার পর এক্স এর সাপেক্ষে করার পর ওয়াই এর সাপেক্ষে করব। এই বিষয়গুলোকে বলা হচ্ছে হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, আমি তোমাদেরকে একটু এই ব্যাপারটা লিখে দেখাই, বুঝতে সুবিধা হবে। দেখো, একটা ফাংশন জেড ইকুয়াল টু স্কোয়ার এফ ডেল্টা এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে তোমাকে প্রথমে এই ফাংশনটা এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে হচ্ছে এফ এক্স 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 ওয়াই। আবার যদি এরকম থাকে ডেল্টা স্কোয়ার এফ ডেল্টা ওয়াই স্কোয়ার, তোমাকে ওয়াই এর সাপেক্ষে প্রথমে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, পরবর্তীতে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো, যদি এরকম লেখা থাকে ডেল্টা স্কোয়ার এফ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, দেখো তাহলে প্রথমে ওয়াই এর রেসপেক্টে করতে হবে ডিফারেন্সিয়েট। এফ ওয়াই এক্স, এই ব্যাপারটা একটু সবাই একটু ভালো মতো দেখো, যে 3 নাম্বার যে সিচুয়েশনটা, এখানে প্রথমে ওয়াই এর সাপেক্ষে আমরা প্রথমে করব, তারপরে এক্স এর সাপেক্ষে করব। প্রথম কাজ হবে ওয়াই এর সাপেক্ষে, তারপরেটা হবে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। আর এভাবে লেখার সময় ওয়াই এর সাপেক্ষে প্রথমে করব করব নোটেশনটা একটু ডিফারেন্ট আছে, সবাই একটু কেয়ারফুলি দেখো। কারো কোনো কোশ্চেন আছে এখানে?
4 নাম্বার দেখো ডেল্টা স্কোয়ার এফ ডেল্টা ওয়াই ডেল্টা এক্স। তাহলে আমরা এখানে প্রথমে এক্স এর সাপেক্ষে করব, তারপর ওয়াই এর সাপেক্ষে করব। সবাই এই ব্যাপারটা একটু মনে রাখো, সিম্বলিক নোটেশনটা যখন এরকম থাকে, প্রথমে এক্স এর সাপেক্ষে করা হয়েছে ডিফারেন্সিয়েশন, তারপর সেটাকে ওয়াই এর সাপেক্ষে করা হয়েছে। আর এই সিম্বল থাকলে প্রথমে এক্স এর সাপেক্ষে আগে লেখা হয়, এখানে পরে লেখা হয়। এদেরকে বলা হয় মিক্সড সেকেন্ড অর্ডার পার্শিয়াল, এদেরকে বলা হয় মিক্সড সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। দেখো তো এই ব্যাপারগুলো বুঝতে পারো কিনা। সাধারণত মিক্স সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল হয়। তুমি যদি কোনো একটা ফাংশনকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, অথবা অপোজিট করো, ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে এই ফাংশনটাকে বলা হচ্ছে মিক্স সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস আর ইকুয়াল। তার মানে এরা সবসময় সমান হবে। আচ্ছা, আমরা কয়েকটা ম্যাথ করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 12 এর ক্ষেত্রে দেখি, আমরা এক্সাম্পল 12 এ সবগুলা কাজ করতে বলা হয়েছে। আমাদের বইয়ের এক্সাম্পল 12 যদি আমরা দেখি, একটা ফাংশন এফ এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। কোশ্চেন হচ্ছে ডেল্টা স্কোয়ার এফ ডেল্টা এক্স স্কোয়ার বের করো। এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেল্টা বাই ডেল্টা এক্স ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, অর এফ এক্স এক্স বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সাধারণত সহজ যেটা সেটা করে দেখি, এফ এক্স বের করি। এফ এক্স এক্স ওয়াই ওয়াই কিউব 2x প্লাস ওয়াই 4x কিউব। আর এফ ওয়াই বের করি আমরা, তাহলে সিমিলারলি এফ এক্স ওয়াই, তাহলে আমরা কত পাবো? এক্স স্কোয়ার থ্রাইস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4
দেখো, আর এরপর যদি বলা হয় ডেল্টা স্কোয়ার এফ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, তার মানে আমরা প্রথমে ফাংশনটাকে ওয়াই রেসপেক্টে করব, তারপরে আমরা ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে করব। তো ওয়াই রেসপেক্টে আমরা একবার করলাম। এখন আমরা যদি এখান থেকে ওয়াই করার পর এখন যদি এক্স এর রেসপেক্টে করি, তাহলে 3y স্কোয়ার 2x প্লাস 0, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 6xy স্কোয়ার। সিমিলারলি এখন যদি বলা হয় ডেল্টা স্কোয়ার এফ ডেল্টা ওয়াই ডেল্টা এক্স বের করো, ডেল্টা ওয়াই ডেল্টা এফ ডেল্টা এক্স, তার মানে হচ্ছে ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে করতে হবে, তারপর ওয়াই রেসপেক্টে করতে হবে। এক্স এর রেসপেক্টে আমরা অলরেডি করে ফেলছি, এখন আমরা ওয়াই রেসপেক্টে করব। তাহলে এফ এক্স ওয়াই যদি করি তাহলে 3y স্কোয়ার টুয়াইস এক্স প্লাস আচ্ছা, আমি এখানে কোনো ভুল করছি কি? হ্যাঁ, আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে এই জায়গায় 0 হবে না, এটা হচ্ছে 4x³ হবে। তাহলে 4x³, আর এখানে আমরা পাচ্ছি 4x³ ইন্টু ওয়াই, 6xy স্কোয়ার 4x³। সবাই ম্যাথ গুলো একটু 2-3 মিনিট ভালো মতো দেখো। সবাই 2-3 মিনিট ম্যাথ গুলো একটু ভালো মতো দেখো, তারপরে কোশ্চেন আনসার দিচ্ছি। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটা পরীক্ষায় সবসময় এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে, প্রতি বছরই আসে আর কি, প্রতি সেমিস্টারে আসে আর কি এটা ম্যাথ গুলা। সবাই একটু ভালো মতো 2-3 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথটা বুঝতে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। না, স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার। বলো, কোশ্চেন বলো। স্যার আমরা যে স্যার ওই যে এফ অফ এক্স অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, অর্থাৎ মানে স্যার ঢাল বের করছি না স্যার, হ্যাঁ, মানে স্লোপ। স্লোপ বের করছি। তারপর স্যার ওই যে তারপরে স্যার সেকেন্ড ডেরিভেটিভে স্যার এফ এক্স, তারপর আবার ওয়াই বের করলাম, অর্থাৎ স্যার এক্স অক্ষের সাপেক্ষে যে স্লোপটা বের করছি স্যার তার রেট অফ চেঞ্জ ওয়াই অক্ষের সাপেক্ষে, এমন হ্যাঁ, কিছু। ব্যাপারটা এরকম। এফ অফ এক্স মানে হচ্ছে এফ এক্স মানে হচ্ছে এক্স এর দিকে বা এক্স এর ডিরেকশন রেট অফ চেঞ্জ, আর তার তার রেট অফ চেঞ্জ হচ্ছে ওয়াই এর দিকে। জি স্যার। এফ এক্স ওয়াই হচ্ছে মানে এক্স এর রেট অফ চেঞ্জ, ওয়াই এর দিকে তার রেট অফ চেঞ্জ বের করবো, মানে ডাবল কাজ করা হচ্ছে, সেকেন্ড ডেরিভেটিভ বের করা হচ্ছে। কিন্তু স্যার এটা মানে যখন আবার ওয়াই এফ এক্স ওয়াই করছি তখন আবার স্যার ওয়াই অক্ষের সাপেক্ষে ওই রেট অফ চেঞ্জ, হ্যাঁ করা হয়েছে। যে ঢালটা বের করছিলাম এক্স অক্ষের সাপেক্ষে সেইটা রেট অফ চেঞ্জ ওয়াই অক্ষের সাপেক্ষে, কেমন? হ্যাঁ, জি স্যার বুঝছি। ওয়াই অক্ষের সাপেক্ষে করার পর মানে দুইবার করা হয়েছে এখানে। দেখো, ডিফারেন্সিয়েশন এই সাধারণত আমরা চাইলে অনেকবার করতে পারি। এখানে দেখো থার্ড অর্ডার দেখানো হয়েছে, মানে এক্স এর সাপেক্ষে 3বার করা হয়েছে, ওয়াই এর সাপেক্ষে 3বার করা হয়েছে। এখানে বলো তো প্রথমে কার সাপেক্ষে করা হয়েছে ফাংশন ডিফারেন্সিয়েশন? স্যার এক্স অক্ষের স্যার সাপেক্ষে। প্রথমে এক্স এর সাথে। তারপরে ওয়াই এর সাপেক্ষে, তারপরে ওয়াই এর সাপেক্ষে। আর এখানে প্রথমে এক্স এর রেসপেক্টে, তারপরে এক্স এর রেসপেক্টে, তারপরে ওয়াই এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে। মানে এখানে হচ্ছে হায়ার অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার বা তার চেয়ে বেশি। তার মানে কোন একটা ফাংশনকে আমরা চাইলে অনেকবার ডিফারেন্সিয়েট করতে পারি পার্শিয়ালি। আচ্ছা, এই ব্যাপারটাকে আমি একটু আবার মানে করে দেখা, এক্সাম্পল 13টা। একটা ফাংশন দেওয়া ছিল এফ এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এক্সপোনেনশিয়াল এক্স প্লাস ওয়াই। আমাদের বের করতে বলা হয়েছে এফ এক্স ওয়াই ওয়াই। তার মানে আমাকে প্রথমে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে পার্শিয়ালি। তাহলে আমি ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার এক্সপোনেনশিয়াল এক্স প্লাস 0। এর পরবর্তীতে আমি এই ফাংশনটাকে আবার এফ এক্সটাকেই আবার ওয়াই এর রেসপেক্টে করব। তার মানে এক্সপোনেনশিয়াল এক্স টু ওয়াই। এই ফাংশনটাকে আবার আবার ওয়াই এর রেসপেক্টে করব। তাহলে এক্সপোনেনশিয়াল টু এক্স ওয়ান। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে দেখো, এই এটা যেটা বললাম যে মিক্স সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ সবসময় ইকুয়াল হয়। এখানে একটা জিনিস দেখো যে এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স, তার মানে তুমি একটা ফাংশনকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করার পর যদি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো, তাহলে তাহলে যেটা যেটা পাবা, যে ভ্যালুটা পাবা, তুমি যদি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করার পর এক্স এর রেসপেক্টে করো, তাহলে সেম ভ্যালুই পাবা। তার মানে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই এক্স, যেটা আমরা বলি মিক্স সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস আর ইকুয়াল। দেখো, এখানে এর আগে আমরা কোশ্চেন দেখলাম, যে কোশ্চেনটা ছিল যে এই কোশ্চেন দেখো তো মিক্স সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল কিনা। জি স্যার ইকুয়াল। এটা হচ্ছে এফ ওয়াই এক্স আর এরপরটা হচ্ছে এফ
এক্স ওয়াই। সব একটা কোশ্চেন লেখো, এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় আসে। তো সলিউশনটা কি হবে? তুমি শো করবা এফ এক্স, এই জিনিসটা শো করবা। দেখা তো সবাই বুঝতে পারো কিনা? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। যে কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আমরা এই চ্যাপ্টার থেকে সব ধরনের ম্যাথ করলাম। তোমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা কোর্স আউটলাইন দেখে ম্যাথ সলভ করবা। আর আমি যেটা করবো এখন, এর পরের চ্যাপ্টার 13.5 হাওয়ার্ড অ্যান্টনের বই দি চেইন রুল আমি শুরু করব। সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভের জন্য চেইন রুল আমি তোমাদের শুরু করবো আজকের ক্লাসে এখন। আর এই চ্যাপ্টার পড়াতে পড়াতে আমি অনেকগুলা ম্যাথ শিখাই ফেলবো, যে ম্যাথগুলো আসলে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তার মানে পার্শিয়াল ডেরিভেটিভ ওই চ্যাপ্টারে যে ম্যাথগুলো কম করানো হয়েছে বা সেই ম্যাথগুলো আবার এই চ্যাপ্টারে করা হয়ে যাবে। তার মানে এই চ্যাপ্টার শেষ হতে হতে আমাদের ওই চ্যাপ্টারের অনেকগুলো ম্যাথ সলভ হয়ে যাবে। আমরা চেইন রুল পড়াবো। চেইন রুল পড়ানোর আগে, এর আগের ট্রাইমেস্টারে তোমরা চেইন রুল সম্বন্ধে কিছুটা জেনে আসছো, সেটা আবার একটু মনে করাই দিই। আমরা চেইন রুলটা কেন অ্যাপ্লাই করি এবং চেইন রুলটা আসলে আমাদের কেন অ্যাপ্লাই করতে হয় এবং কি ধরনের ফাংশনে আমরা চেইন রুল অ্যাপ্লাই করি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখো, একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনে দুটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, কিন্তু মাঝে মাঝে এরকম সিচুয়েশন আসে দুই তিনটা ফাংশন একসাথে আমাদের লিঙ্ক করতে হয় বা একসাথে নিয়ে আসতে হয়, তাদেরকে আমরা বলি ফাংশনের কম্পোজিশন বা কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশনে ডিফারেন্সিয়েট করার জন্য যে টেকনিক বা রুল অ্যাপ্লাই করতে হয় তার নামই হচ্ছে চেইন রুল। কিভাবে কাজ করে আমি তোমাদের দেখাই দিই। মনে করো ফাংশন y ইকুয়াল টু sin x স্কয়ার, তুমি যদি ডিফারেন্সিয়েট বের করো dy বাই dx cos x স্কয়ার, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে দেখো তো সবাই বুঝতে পারো কিনা এই ডিফারেন্সিয়েশনটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখন যেটা করব, এই ফাংশনটা কি একটু অন্যভাবে লিখবো। y ইকুয়াল টু sin u আর u ইকুয়াল টু x স্কয়ার। এখন তুমি জিনিস খেয়াল করে দেখো, x এর ভ্যালু ইনপুট দিলে পাওয়া যাচ্ছে u আর u এর ভ্যালু ইনপুট দিলে পাওয়া যাচ্ছে y।
তার মানে এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ। তবে দুইটা ফাংশন একসাথে একটা কম্পোজিট ফাংশন তৈরি করে। সাইন ইউ বা সাইন ফাংশন এবং পলিনোমিয়াল ফাংশন দুটো ডিফাইন্ড ফাংশন ছিল। ডিফাইন্ড ফাংশন একসাথে সাইন এক্স স্কোয়ার একটা নতুন ফাংশন তৈরি করছে। এখন দেখো এখানে আমরা কি করব, ওয়াই কে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এই স্টেপটা ফলো করতে হবে। du by dx dy by du, তার মানে আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করে আসতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, dy by dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, dy by du du by dx। তো y কি করে ডিফারেন্সিয়েট, সাইন কি করলে হচ্ছে cos u আর ইউ করলে হচ্ছে টোয়াইস এক্স। ইউ এর ভ্যালু আমরা এখানে ইনপুট দিয়ে দিই এক্স স্কোয়ার 2x। দেখো তো বুঝতে পারো কিনা চেইন রুলের নিয়মটা। সাধারণত দুইটা ডিফারেন্ট ফাংশন, তিনটা চারটা ডিফারেন্ট ফাংশন যদি একসাথে নতুন একটা ফাংশন তৈরি করে আমরা বলি কম্পোজিট ফাংশন। আর কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন করার জন্যই চেইন রুলটা অ্যাপ্লাই করা হয়। এই বিষয়টা তোমরা পড়ে আসছো হচ্ছে এর আগে ট্রাইমেস্টারে ফান্ডামেন্টাল ক্যালকুলাসে। আর আজকের ক্লাসে আমি এখন পড়াবো 13.5 চ্যাপ্টারের চেইন রুল থেকে। এই চ্যাপ্টারে চেইন রুল পড়ানোর সময় আমরা ঠিক মাল্টিভেরিয়েবল ফাংশনের জন্য একই বিষয়গুলো চিন্তা করব। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, তোমরা কখনোই কোনো ফর্মুলা মেমোরাইজ করার চেষ্টা করবে না। ফর্মুলাগুলো আসলে ম্যাথ করার সময় নিজেরা বানাই নিবা বা ড্রাইভ করে নিবা। কিভাবে করবা সেটা আমি দেখাই দিব। আসলে আমরা একটু ফর্মুলা দেখাই। হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে পড়াচ্ছি 13.5 চ্যাপ্টার। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে, ফর এক্সাম্পল z ইকুয়াল টু f xy একটা ফাংশন। এখানে আবার দেওয়া আছে x হচ্ছে t এর ফাংশন, y হচ্ছে t এর ফাংশন। তাহলে আমরা যদি এই বিষয়টাকে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে dz বাই dt, এই ভ্যালুটা বের করতে হবে ডিফারেন্সিয়েশন করে। আমরা এটা করার জন্য এই ধরনের একটা ডায়াগ্রাম তৈরি করব যার নাম হচ্ছে ট্রি ডায়াগ্রাম। এক্স ওয়াই টি টি। সবসময় জিনিস খেয়াল রাখবা যে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে জেড কে, যেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে প্রথমে সেটাকে সার্কেল করো, আর যার রেসপেক্ট করতে হবে তাকে সার্কেল করো সেগুলোকে। তার মানে আমাকে এই স্টেপটা মেনটেন করতে হবে। জেড যেহেতু এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স করতে হবে এবং ডিএক্স বাই ডিটি করতে হবে। সিমিলারলি ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই করতে হবে, ডিওয়াই বাই ডিটি করতে হবে। আমরা যদি এখানে লিখি একবারে dz by dt equal to delta z by delta x dx by dt plus delta z by delta y dy by dt। দেখো তো বুঝতে পারো কিনা সবাই। আচ্ছা একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো বা। এক্সাম্পল 1, এখানে একটা ফাংশন দেওয়া আছে z, z equal to x square y, x equal to t square,
y ইকুয়াল টু টি কিউ। আমাকে কোশ্চেনে বলা হয়েছে বের করতে হবে ডিজেড বাই ডিটি। তো ডিজেড যেহেতু ডেল্টা জেড বাই ডেল্টা এক্স ডিএক্স বাই ডিটি প্লাস ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই ডিওয়াই বাই ডিটি। এখন আমরা এই ডিফারেন্সিয়েশনগুলো করে কমপ্লিট করব। ডেল্টা জেড বাই ডেল্টা এক্স যদি আমরা করি, জেড কে এক্স রেসপেক্টে করলে হচ্ছে টুয়াইস এক্স ওয়াই, আর ডিএক্স কে টি সাপেক্ষে যদি করি তাহলে পাবো টুয়াইস টি। জেড কে যদি ওয়াই রেসপেক্টে করি এক্স স্কোয়ার, আর ওয়াই কে যদি টি রেসপেক্টে করি থ্রি টি স্কোয়ার। সবাই এই ব্যাপারগুলো দেখো তো, সময় নাও 2 মিনিট, সময় নাও 2 মিনিট দেখে তারপরে আবার কোশ্চেন করো আমাকে।
দেখো তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার মাঝখানে প্লাস সাইনটা কি স্যার সূত্র? হ্যাঁ, ফর্মুলা। আর স্যার এখানে যদি এক্স এর মান টি এক্স স্কোয়ার আর ওয়াই এর মান টি কিউব বসে তাহলে তো স্যার অ্যান্সার সেমই আসে। হ্যাঁ সেম আসবে, কিন্তু মানে চেন রুলটা শিখতে পারবে না, সবসময় সেম আসবে না, কারণ এটা হচ্ছে বেসিক নিয়ম। তো তখন তোমার আর ডাবল ভেরিয়েবল থাকবে না, তখন সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাবে। তুমি যদি এক্স এর মান আর ওয়াই এর মান বসে ম্যাথ শুরু করো তাহলে সেটা হচ্ছে গিয়ে ওয়ান ভেরিয়েবল হয়ে যাবে, মাল্টি ভেরিয়েবল ফাংশনের জন্য চেন রুল হবে না। জি স্যার। তখন মনে করো এই একবারে মানে ম্যাথটা সরাসরি এই, দেখো এখানে দেখানো আছে, করে দেখানো আছে। এই যে এখানে দেখো t⁷ যদি হয় তাহলে টি আর জেড মানে মান যদি বসাই জেড ইকুয়াল টু t⁷, তাহলে এখানে dz/dt ইকুয়াল টু 7t⁶। সবাই একটু এক্সাম্পল 2 দেখো, এক্সাম্পল 2 আমি করে দিচ্ছি। তোমরা কি বাসায় পড়ালেখা করতেছো নাকি পরীক্ষা হবে না দেখে একদম পড়ালেখা বাদ দিয়ে দিছো? না স্যার, করতেছি। এখন তো পরীক্ষা আসলে নেওয়ার কোনো সিস্টেম নাই। তোমরা এই ম্যাথ গুলা সব বাসায় প্র্যাকটিস রাখো, সব গুছায় রেখে পড়া, কারণ যেহেতু পড়ানো হচ্ছে কখনো না কখনো পরীক্ষা বা কিছু একটা হবে, অ্যাসাইনমেন্ট হোক ভাইবা হোক, কি হবে আমি জানি না, শুধু জানি পরীক্ষা নেওয়া যাবে না এখন, শুধু এটুকু জানি শুধু। কিন্তু পরবর্তীতে যেহেতু পড়ানো হচ্ছে, পড়ানো হওয়ার পর তো কিছু একটা হবে, পরীক্ষা হোক বা অ্যাসাইনমেন্ট হোক ভাইবা হোক, কোন একটা অ্যাক্টিভিটি তো হবেই, যেটাই হোক না কেন। এই জন্য তোমাকে আগে আর পরে পড়তেই হবে। সবচেয়ে ভালো হয় এখন যদি একটু পড়ে রাখো। আমাদের এই কোর্সটা কিন্তু অনেক বড়, 3টা ডিফারেন্ট পার্ট এই কোর্সে, ডিফারেন্ট টাইপের মানে ভ্যারাইটি অনেক বেশি, মানে কন্টেন্টের ভ্যারাইটি অনেক বেশি। আমরা এখানে ক্যালকুলাস পার্ট পড়াবো, লিনিয়ার অ্যালজেব্রা পড়াবো, তারপরে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াবো। তার মানে কি 3 টাইপের কোর্স একসাথে হয়েছে, তার মানে কি আমাদের এখানে ভ্যারাইটি অনেক বেশি। এই জন্য আমাদের একটু বেশি পরিশ্রম করতে হবে এবং পড়াগুলো আমার সাথে সাথে সবসময় কোথা থেকে কি পড়াচ্ছি নোট রাখতে হবে খাতায়। এগুলো ক্লাসটা এফেক্টিভলি করলে ভালো হয়। যারা লেকচারটা পরে দেখে নেয়, সাধারণত লেকচার দেখার সময় 1.5 ঘন্টা কখনোই একটা লেকচার লাইভ শোনা বা লাইভ করা ক্লাসের সাথে করা, আর হচ্ছে 1.5 ঘন্টা লেকচার ভিডিও দেখা পরবর্তীতে সেটা আসলে খুব টাফ হয়ে যায়। তখন আমরা অনেকটা স্কিপ করে দেখি, আর স্কিপ করে দেখলে আসলে অনেকগুলো কথা বাদ পড়ে যায়। এই জন্য চেষ্টা করবো ক্লাসটাই খুব ভালো মতো শেষ করে, এবং ক্লাসে পড়া ক্লাসে শেষ হয়ে গেল। তা আমরা আসলে এক্সাম্পল 2 করাই দিই। তোমাদের তো মনে হয় অনেকদিন গ্যাপ থাকবে ক্লাস, আজকের পর তো অনেকদিন পর ক্লাস মনে হয়। কেন স্যার? এরপরে 17 তারিখে ক্লাস হবে। না স্যার, 17 17 তারিখে ছুটি আছে। হ্যাঁ, তার সেই জন্য আবার নেক্সট সানডেতে ক্লাসটা না, জি স্যার, হ্যাঁ। এই জন্য 1 সপ্তাহ গ্যাপ, 1 সপ্তাহে বেশ ভালো গ্যাপ। হালকা হালকা পড়া গুছায় ফেলাই আর কি, মানে পড়াগুলা ইয়ে করে আসো, মানে এই পড়া যেগুলো পড়তেছো সেগুলো একটু নোট করে ফেললা বা খাতার মধ্যে গুছায় রাখলা, সেটা সুন্দর হয়। তাহলে এক্সাম্পল 2 আমরা একটু দেখি। স্যার 22 তারিখে একটা মেকআপ আছে। হ্যাঁ, মেকআপ ক্লাস হবে। এখন বলো তো ডাব্লু কার উপর ডিপেন্ড করতেছে? ডাব্লু ডিপেন্ড করতেছে, দেখো আমাদের এখানে ম্যাথে কোশ্চেন দেওয়া ছিল এইটা, এবং বলা হয়েছে আমাদের ফাইন্ড আউট ফাইন্ড dw/d থিটা, এটা ছিল কোশ্চেন। তার মানে আমাদের বের করতে হবে dw/d থিটা। কিন্তু ডাব্লু কার উপর ডিপেন্ড করতেছে দেখো তো?
স্যার এক্স ওয়াই জেড। এক্স ডিপেন্ড করতেছে থিটার উপর, ওয়াই ডিপেন্ড করতেছে থিটার উপর, জেড ডিপেন্ড করতেছে থিটার উপর। তো তোমাকে এখন সবসময় দেখবা যে আমাদের ডাব্লু এবং থিটা এই দুইটা জিনিসের চিন্তা খুঁজতে হবে প্রথমে। ডাব্লু কে এখানে পাচ্ছি আর থিটাকে এই জায়গায় পাচ্ছি, তো তোমাকে এই স্টেপটা ফলো করতে হবে। dx বাই d থিটা ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স, dy বাই d থিটা ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই, তারপর dz বাই d থিটা ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড। তার মানে আমাদের যদি ফর্মুলাটা আমরা লিখি তাহলে কি লিখবো, dw বাই d থিটা ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স dx বাই d থিটা প্লাস ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই dy বাই d থিটা প্লাস ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড dz বাই d থিটা। এখন আমরা সবগুলা ভ্যালু বসাই দিব বা বের করব। তোমাদের সুবিধার জন্য আমি একটু এই ম্যাথের একটা পোর্শন একটু অন্য জায়গায় করে দেখাই। স্যার মেইন ম্যাথেও কি ডায়াগ্রামটা করতে হবে? না, ডায়াগ্রাম না করে তোমাদের ফর্মুলা মেমোরাইজ করতে হবে। তুমি ফর্মুলা মেমোরাইজ করার চেয়ে ডায়াগ্রাম আঁকা সহজ না? দেখো হ্যাঁ তো, স্যার, তা তো অবশ্যই। তুমি চাইলে ডায়াগ্রামটা ম্যান্ডেটরি না, ডায়াগ্রামটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে। তো আমি মনে করি এটা ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখার চেয়ে আমি একটা ডায়াগ্রাম বানাই স্যার নিয়ে যদি আমি করে যেটা হয় যে ডায়াগ্রামটা আঁকালে একটু রাফ রাফ লাগে, তো এই জন্য আর কি জিজ্ঞেস করবো। রাফ ম্যাথে তো আসলে কনসেপ্ট গুলো দেখতে পারলে চলে। তুমি একটু সাইডে লিখতে পারো, তোমার খাতায় সাইডে লিখতে পারো। আর আমি এটা সম্পূর্ণ বোঝার জন্য আমার তো আঁকতেই হবে। আর তুমি না আঁকলেও চলবে, তবে আঁকলে তোমার জন্য ভালো হবে। দেখো ডাব্লিউ ডিপেন্ড করতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে যদি আমরা ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স করি তাহলে কি হবে দেখো, রুট ওভার এক্স করলে হচ্ছে 1/2 রুট ওভার এক্স, মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ডেল্টা এক্স যদি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে হচ্ছে 2i6, বাকি সবগুলো 0। তার মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো তো বুঝতে পারো কিনা। তাহলে আমরা এই ভ্যালুগুলো যদি এখানে ইনপুট দিয়ে দেই তাহলে আমাদের মোটামুটি ম্যাথ শেষ হয়ে আসবে। এখানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, থিটার সাপেক্ষে যদি আমরা করি তাহলে হচ্ছে মাইনাস সাইন থিটা। সিমিলারলি ওয়াই রেসপেক্ট যদি করো তাহলে পাওয়া হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই আর ওয়াই কে থিটার রেসপেক্ট যদি করি আমরা কস থিটা, ডাব্লিউ কে যদি জেড রেসপেক্ট করি আমরা তাহলে জেড বাই জেড কে যদি থিটার রেসপেক্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে সবাই দেখো তো 2 মিনিট ম্যাথটা বুঝতে পারো কিনা।
আচ্ছা, এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। দেখো, এ, বইয়ে যদি আমরা দেখি ম্যাথটা, এখানে বইয়ে তারপরে বলা হয়েছে যে থিটা ইকুয়াল টু পাই বাই 4, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে মানটা, স্লোপের মানটা, মানে এই পয়েন্টে বের হবে ডাব্লিউ বাই ডি থিটা, সেই ভ্যালুটা এই পয়েন্টে বসাই দিবা। তুমি যেটা করবা, এক্স এর মান এখানে বসাতে এক্স এর ভ্যালু পাচ্ছ, ওয়াই এর ভ্যালু পাচ্ছ, যেটা ভ্যালু পাচ্ছ, সবার শেষে সেই ভ্যালুগুলো বসাই দিলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। সো একটু দেখো এই লাস্ট লাইনটা। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। এমডি জাকির, জাকির আল মাহফুজ, তৌফিক মাহমুদ, আরাফাতুল্লাহ, ইয়েস স্যার। এমডি জোবায়ের, Present, sir. রিয়া বানিক, Yes, sir. আহমেদ নাজমুস সাকিব, প্রেজেন্ট স্যার। সাবরিনা। প্রেজেন্ট স্যার। আচ্ছা সাবরিনা, বলো আজকে ক্লাস কি পড়াইছি? The chain rule last person and last chapter এর কিছু ম্যাথ দেখাইছেন ফার্স্ট দিকে। সারোয়ার উদ্দিন, প্রেজেন্ট স্যার। জিশানুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ফারহান জামান, Yes, sir. Yes, sir. মুশফিকুর তালুকদার, Yes, sir. সুমাইয়া আক্তার, প্রেজেন্ট স্যার। কে এম শাহরিয়ার আলম, Yes, sir. আশিকুর রহমান, সাদ, মাহাদি হাসান শান্ত, ফারুক, প্রেজেন্ট স্যার। তাসমিয়া হাসান, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মাসুম, প্রেজেন্ট স্যার। বাঁধন, Present, sir. আবু বকর ফাহাদ, মিথিলা ফারজানা, Sir, ও আবু বকর ফাহাদ আছে স্যার। মিথিলা ফারজানা, স্যার ও আছে স্যার, ওর মাইক অন হচ্ছে না। কার মাইক অন হচ্ছে না? মিথিলা ফারজানা। তো মিথিলা ফারজানার মাইক অন হচ্ছে না কি? চ্যাট বক্স নাই? চ্যাট বক্স দেখবে। আচ্ছা তুমি কিভাবে জানলা মিথিলা ফারজানার যে ইয়া হচ্ছে না, মাইক অন হচ্ছে না? স্যার বলছে স্যার। হ্যাঁ, এটা তোমাকে কেন বলবে? এখন এই জিনিসগুলো আসলে আমার পছন্দ না, যে যারটা সে অ্যাটেন্ডেন্স দিবে, সে চ্যাট বক্সে লিখবে, সে আমাকে জানাবে, আরেকজনকে বলবে না, তার কোনো ফ্রেন্ডকে সে বলবে না। ইফতাসাম আলম, ইয়েস স্যার। সোহান খান, Yes, sir. শহীদুজ্জামান খান,
Yes, sir. তৌহিদ হাসান, Yes, sir. আলী ইমতিয়াজ চৌধুরী, Present, sir. রাফিন হক লিওন, Present, sir. Present, sir. খালেদ সাইফুল্লাহ, মেহরাব রায়ান, Yes, sir. রায়হান ইসলাম, Yes, sir. তাজনীন আক্তার, Present, sir. জুবাইদ হোসেন, মুবিন, Present, sir. আজিজুল ইসলাম নাইম, সাজিদ হোসেন, Yes, sir. শাহরিয়ার রিফাত, Yes, sir. আনিকা তাবাসসুম অর্চি, Present, sir. আবরার জাহিন, Present, sir. আমিনা আফরোজ, Yes, sir. নাজনীন আক্তার, Present, sir. হাসিবুল ইসলাম নিলয়, Present, sir. হাসিবুল ইসলাম নিলয়, Present, sir. দিবস রাজবংশী, Present, sir. নুসরাত আক্তার, তনিরানী দাস, Present, sir. শান্তা বিশ্বাস, Yes, sir. উম্মে মারিয়া মুনা, Present, sir. নাজমুস সাকিব, Present, sir. Present. মোস্তাফিজুর রহমান, Yes, sir. আবু আমার মোহাম্মদ, প্রেজেন্ট স্যার। সুচেতা হোসেন, Suchita সরি Hasin. সুচেতা হাসিন, হ্যাঁ। অন্তরা, Present, sir. প্রেজেন্ট দিতে পারেন Sir, Khaled Saifullah. হ্যাঁ। খালেদ সাইফুল্লাহ, জি স্যার। তুমি ক্লাস করছো? জি স্যার, আমি হচ্ছে মাঝখানে আমার নেটের প্রবলেম কারণে স্যার বের হয়ে গেছিলাম। আমি প্রথম 40 মিনিট ছিলাম। স্যার তৌফিক মাহমুদ স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর কে বাকি আছো? স্যার তৌফিক মাহমুদ। হ্যাঁ, জাকির আল মাহফুজ, তুমি ক্লাস করছো? স্যার আমার তো নেটের প্রবলেম হচ্ছিল স্যার বারবার জয়েন করতে না, নেটের প্রবলেম বিষয় না, তুমি ক্লাস করছো কিনা সেটা বলো। জি স্যার ক্লাস করছি তো স্যার বলো আজকে ক্লাস কি পড়াইছি? স্যার চেঞ্জিং ডিফারেনশিয়াল চেঞ্জিং ইয়াটা করছেন স্যার ঠিক মতো বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো চেইন রুলসটা পড়াইছেন